كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولا تعثوا في الأرض مفسدين যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমাদের আলোচ্য বিষয় নীতি বিরুদ্ধ কার্যক্রম বর্জন করা আবশ্যক। উল্লেখিত বিষয়ে আমরা সময়ের মধ্যেই ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করব এবং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। এদেশের মাটির নিচে মহান রব্বুল আলামিন আমাদের ভূগর্ভে অনেক সম্পদ দান করেছেন। গ্যাস সহ, কয়লা সহ অনেক ধরনের খনিজ পদার্থ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ভূপৃষ্ঠের উপরে এখানেও মহান রব্বুল আলামিন চারিদিকে শুধু নিয়ামত আর নিয়ামত দিয়েছেন। সেজন্য আমার দৃষ্টিতে পুরো বাংলাদেশটা আমার কাছে মনে হয় এটি একটি মাঠ, বিস্তীর্ণ মাঠ, শস্য ফসল যেখানে আবাদ হয়। আমার কল্পনায় বাংলাদেশকে মনে হয় পুরো দেশটা একটি ফলের বাগান। আপনি যেখানেই যাবেন দেখবেন কোথাও না কোথাও চাষ আছেই, একটু পরপর ধান, গম সহ যাবতীয় শস্য ফসল উৎপাদিত হচ্ছে এদেশের ভূপৃষ্ঠে। আবার যদি আপনি চিন্তা করেন তাকওয়ার এই মসজিদের ঠিক সামনে থেকে শুরু করেন, আপনি দেখবেন ওই যে আম গাছ শুরু হয়েছে। এভাবে সারা দেশ ঘুরবেন, দেখবেন যে পুরোটা একটা ফলের বাগান। কোথাও আম গাছ, কোথাও কাঁঠাল গাছ, পেয়ারা, জাম, অনেক কিছু, নারকেল। এটা আপনি অনুভব করবেন কখন? যখন আপনি মধ্যপ্রাচ্যের মতো কোনো দেশে মরুভূমি থেকে আসবেন বাংলাদেশে, তখন আপনি এটা ভালোভাবে অনুভব করতে পারবেন। পুরো বাংলাদেশের সাগর, নদী, পুকুর, বিল, হাওর, বাওর যত কিছু আছে সবগুলোই যেন মাছের অভয়ারণ্য। আমাদের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় মনে হবে যেন এটা একটা মুরগির ফার্ম, দেশি মুরগির ফার্ম। গ্রাম অঞ্চলে ঘুরবেন, দেখবেন যে সব জায়গায় মুরগি চাষ হচ্ছে, তাই নয় কি? গরু, ছাগল ইত্যাদি, মহিষ, ভেড়া, এই সবই নিয়ামত নয় কি? আপনি
দেখবেন যে অনেক জনসংখ্যা মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ম্যান পাওয়ার একটা দেশের জন্য অনেক বড় শক্তি। নিশ্চয় অনেক বাচ্চা কাচ্চা হবে, এটাই ইসলাম চায়। ওরা এটা ঠেকাতে চায়, কিন্তু ওরা আবার ঠিকই বাচ্চার কোনো রেস্ট্রিকশন ছাড়া বাচ্চা নেয় আর আমাদের ঠেকায়। কারণ বাচ্চা কাচ্চা জনসংখ্যা যত বাড়বে, মুসলিমদের সংখ্যা, দেশপ্রেমিক নাগরিকের সংখ্যা ততই তাদের ভয়ের কারণ। সে কারণে তারা এখানে রেস্ট্রিকশন দিতে চায়, নানা ধরনের বলি আউড়িয়ে আমাদের বাচ্চা কাচ্চা কম নেওয়ার জন্য বলে। অথচ ম্যান পাওয়ার এটা অনেক বড় শক্তি, এটা সম্পদ একটা দেশের জন্য, যদি এটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তারপরে সৌন্দর্যের কথা যদি বলি, তাহলে এই দেশটা অনেক সুন্দর একটি দেশ। সেজন্য কবি এই দেশকে নিয়ে বলেছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশ। আহ, কি দারুণ দেখতে লাগে বেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কিন্তু এই চমৎকার দেশটি, সম্ভাবনাময় দেশটি যতদূর আগানোর কথা ছিল, তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমরা নীতি বিরুদ্ধ কাজ করে চলেছি সমানে। নীতিভ্রষ্ট হয়ে এ দেশের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের সম্পদের বিরুদ্ধে আমরা সবসময় উঠে পড়ে লেগেছি, যার কারণে আমাদের অনেক দূর যাওয়ার কথা ছিল, আমরা সেখানে যেতে পারিনি। আজকে বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমাদের দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নীতিবিরুদ্ধ, নীতিভ্রষ্ট, দুর্নীতিগ্রস্ত কার্যক্রম ভরে গেছে না? ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র দুর্নীতি এবং নীতিবিরুদ্ধ কার্যক্রমের ছড়াছড়ি। আজকে দুর্নীতির বিষাক্ত ছোবলে পুরো রাষ্ট্রযন্ত্র ভরে গেছে। আসার কথা হচ্ছে যে সেই জায়গায় কিছু সংস্কারের একটা পথ তৈরি হয়েছে এবং কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এমন কোনো সেক্টর খুঁজে পাওয়া মুশকিল যেখানে দুর্নীতি নেই। আপনি মনে হয় দেখে যে আমাদের রক্তে মাংসে দুর্নীতি আর নীতিবিরুদ্ধ কার্যক্রম এটা মিশে গেছে, এটা আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আজকে পেপার পত্রিকায়, অনলাইনে, মিডিয়াতে দুর্নীতির এবং নীতিবিরুদ্ধ কার্যক্রম এর অল্প কিছু বিবরণ আমাদের সামনে আসে। কখনো বালিশকাণ্ড, কখনো বিভিন্ন কনস্ট্রাকশনে রডের পরিবর্তে বাঁশকাণ্ড, কখনো পিচ ঢালাই পথের পিচগুলো কার্পেটের মতো উঠে যাওয়ার কাণ্ড। এরকম একটু আধটু কাহিনী, নীতিবিরুদ্ধ কার্যক্রম আমাদের সামনে উঠে আসে, কিন্তু পর্দার অন্তরালে এর চাইতে অনেক বড় বড় নীতিবিরুদ্ধ কার্যক্রম থেকে যায়, যেটা আমরা মিডিয়াতে অনেক সময় পাই না। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, লুটতরাজ, দখলদারি, জালিয়াতি, দালালি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ফাঁকিবাজি, ধোঁকাবাজি, নকলবাজি আজকে আমাদের পুরো সমাজে একটা মহামারী রূপ ধারণ করেছে। শুধু তাই না, আমরা একাধিকবার বিশ্বে নীতিবিরুদ্ধ কার্যক্রমে, দুর্নীতিতে, ফাসাদে, নষ্টামির ক্ষেত্রে আমরা শীর্ষ স্থানটাও দখল করতে পেরেছিলাম। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দেশে সার্টিফিকেট পর্যন্ত এত আমানতের জিনিস, সেটাও আমরা বিক্রি হতে দেখেছি। এদেশে শিক্ষা ব্যবস্থা
আমাদের রাজনীতি, আমাদের প্রশাসন সবগুলোকে পচন ধরানো হয়েছে। সব জায়গায় দেশটাকে নষ্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেজন্য একজন কবি বলেছেন, শাসনের নামে করছে শোষণ, ত্যাগের নামে খাওয়া, দেওয়ার নামে নিচ্ছে কেড়ে, সেবার নামে ধাওয়া, মানবতার নামে সমাজ বিরোধী, বিচারের নামে প্রহসন, ক্ষমতার নামে স্বার্থ হাসিল, উদারতার নামে ছোট মন, সততার নামে দিচ্ছে ধোঁকা, শান্তির নামে সন্ত্রাস, নীতির নামে চলছে দুর্নীতি, সন্ধির নামে ত্রাস, রাজনীতির নামে পেট নীতি, জোটের নামে ভোট, ধর্মের নামে ভালো মানুষ, কর্মের নামে কালো কোট, জনসেবার নামে দলীয়করণ, রিলিফের নামে চুরি, মনের নামে দিচ্ছে শের, অর্ধেকের নামে পুরোপুরি। আজকে কবি এইভাবে দেশের দুর্নীতি, নীতিবিরুদ্ধ কার্যক্রমের বিবরণ তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইসলামে এই যে নীতিবিরুদ্ধ কার্যক্রম, এর পরিধি আরও বড়। এটা তো গেল অর্থের দিক দিয়ে, আমাদের সিস্টেমের দিক দিয়ে, আমাদের প্রশাসনের দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে। কিন্তু ইসলামে যদি আপনি দুর্নীতির কথা বলেন, নীতিবিরুদ্ধ কার্যক্রমের কথা বলেন, তাহলে এর সংজ্ঞা, এর ব্যাপ্তি আরও প্রসারিত। ইসলামের দৃষ্টিতে একজন মানুষ শিরিক করবে, আল্লাহর পথে বাধা দান করবে, এটাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে ইসলাম তুলে ধরেছে। এটাও নীতিবিরুদ্ধ কার্যক্রম। একজন মানুষ মুনাফিকি করবে, মুনাফিক হয়ে যাবে, ভেতরে একরকম বাইরে আর এক রকম, বাইরে ইসলাম দেখাবে, ভেতরে নাস্তিকতা, সেকুলারিজম লুকিয়ে রাখবে, এটাকেও ইসলাম নীতিবিরুদ্ধ কার্যক্রম হিসাবে চিহ্নিত করেছে। নবী রাসূলগণ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা এবং হক প্রত্যাখ্যান করা, গ্রহণ না করা, এটাও ইসলামের দৃষ্টিতে দুর্নীতি। দুর্নীতি মানে শুধু টাকা পয়সা না। আপনি আপনার ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে বাঁচতে পারবেন না, বাধা সৃষ্টি করা হবে, ইসলামের দৃষ্টিতে সেটাই বড় দুর্নীতি। যদি আরও ব্যাপক দেখেন, তাহলে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এরকম যত কিছু আছে, সবই দুর্নীতি। ফিরআউন যখন বাচ্চাদেরকে হত্যা করছিল, মানুষদেরকে হত্যা করছিল, মেয়েদেরকে লাঞ্ছিত করছিল, নারীদেরকে, একটা বিপর্যয় পরিস্থিতি তৈরি করেছিল, তখন তার ব্যাপারে মহান রব্বুল আলামিন মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে হলো সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত, সে হলো দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত, সে হলো নীতিভ্রষ্টদের অন্তর্ভুক্ত। সুতরাং যারাই দেশে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বিঘ্নিত করবে, করার চেষ্টা করবে, এই সবগুলোই ইসলামের দৃষ্টিতে দুর্নীতি বিরুদ্ধ কার্যক্রম। যারাই নারীদেরকে নামাবে মাঠে, যাদের ঘরে থাকার কথা ছিল, প্রয়োজনে চাহিদার তুলনায় কর্মক্ষেত্রে তারাও আসতে পারবে, কিন্তু নারীদের স্বাভাবিক অবস্থা হলো তারা পর্দার ভিতরে থাকবেন, বাড়িতে থাকার চেষ্টা করবেন, বাইরে আসলে তাদের পর্দা মেনটেন করে চলতে হবে। এই সাধারণ নিয়ম থেকে তাদেরকে যারাই বের করার চেষ্টা করেছে এবং করছে, এটাকেও ইসলাম দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেছে। প্রিয় উপস্থিতি, এবার আমরা একটু সামনে গিয়ে দেখতে চাচ্ছি ইসলাম নীতিবিরুদ্ধ কার্যক্রমকে কিভাবে মূল্যায়নের চেষ্টা করেছে। আমি যদি বলি যে ইসলাম নীতিবিরুদ্ধ কার্যক্রমের যত প্রবেশদ্বার থাকতে পারে, যত ছিদ্র থাকতে পারে, যেখান থেকে দুর্নীতি ঢুকবে, যেখান থেকে অন্যায় ঢুকবে, যেখান থেকে ফাসাদ ঢুকবে, এরকম প্রত্যেকটা দরজা, জানালা, ছিদ্র, ফুটো ইসলাম
বন্ধ করে দিয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড করো না, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে নীতিবিরুদ্ধ কোনো কার্যক্রমে অংশগ্রহণ করো না। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সুন্দর একটি পরিবেশ থাকার পরে তোমরা জমিনে নীতিবিরুদ্ধ কোনো কার্যক্রম করো না। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের 5টি আয়াতে বলেছেন, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা নীতিভ্রষ্ট হয়ে নীতিবিরোধী হয়ে জমিনে দুর্নীতি করে বেড়ায়ও না, ফাসাদ সৃষ্টি করে বেড়ায়ও না। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। মহান রব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন নারী, মুমিন পুরুষ এদেরকে কষ্ট দেবে, অথচ কষ্ট পাওয়ার মতো কর্মকাণ্ড তারা কিছুই করেনি, তাহলে তারা বিশাল অপবাদ এবং পাপ, স্পষ্ট পাপ তারা অবশ্যই তাদের কাঁধে বহন করবে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে ব্যস্ত, তারা নিশ্চয়ই মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়। সুতরাং তাদের জন্য এই ভয়ানক শাস্তির কথা মহান রব্বুল আলামিন বলেছেন। ইসলাম বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, একজন মানুষ, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অপরের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে। বলেন তো, কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো অন্যায়ের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি কি চায় যে তার সাথে ওই আচরণ অন্য কেউ করুক? কেউ চায় না। তাহলে এই বাক্য দিয়ে ইসলাম আমাদেরকে বোঝাতে চেয়েছে যে কোনো প্রকার অসৎ কর্মকাণ্ড যেটা আমি আমার জন্য চাচ্ছি না, সেটা অন্য কারোর জন্য করা যেতে পারে না। অন্যায়ের মাল ভোগ দখল করা, খাওয়া, এ ব্যাপারে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার অন্যায়ভাবে বলতে এখানে সুদ, ঘুষ, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত কিছু বলা হলো সব কিছু এখানে এসে যাবে। আল্লাহ বলেছেন, খবরদার এইভাবে তোমাদের মালকে তোমরা খাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বিদায় হজের ভাষণে এই কথা খুব স্পষ্টভাবে বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম, স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের ইজ্জত সম্মান, এগুলোর প্রতি আঘাত হানা পরস্পরের জন্য চিরদিনের জন্য হারাম। দুর্নীতি, নীতি বিরুদ্ধ কার্যক্রম, সেটা তো অনেক দূরে। দেখেন, ইসলাম বলেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে সামান্য কম দেয় তাদের জন্য ধ্বংস। আপনি ব্যবসা করছেন সদুপায়ে, সামান্য ওজন কম দিয়েছেন, আপনার জন্য ধ্বংস। তাহলে যারা বড় দুর্নীতি করছে তাদের কি হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে চমৎকার একটি বাক্য বলেছেন, নীতিবিরুদ্ধ কার্যক্রম যত আছে সবগুলো সেই বাক্যের মধ্যে এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান গশ্বানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের সাথে ফাঁকিবাজি করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। নীতিবিরুদ্ধ কার্যক্রম কোনোভাবে ইসলাম পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার মনিটরিং করতেন। একদিন এক খাদ্যওয়ালার খাদ্যের স্তূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ঢুকিয়ে দিলেন এবং নিচে ভেজা ভেজা অবস্থা, বালালান ফানালাত আসাবিউহু বালালান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আঙ্গুল ভিজে গেল। তখন আল্লাহ রসুলের স্ট্রেট বক্তব্য, আফালা জাআলতাহু ফাওকাত তুআমি কাই ইয়ারাহুন নাস, তুমি কি এই ভেজা অংশটা উপরে রাখতে পারোনি, মানুষ দেখতো তাহলে? দেখেছেন, দুর্নীতির ছোট্ট ছিদ্র যদি থাকে তাও ইসলাম বন্ধ করেছে। এটা একজন মুমিন করতে পারে না, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক করতে পারে না। যারা রক্ষক এদেশের ছিল, আছেন, হবেন, তাদের জন্য সেটা তো আরও বেশি নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা মূল্য বৃদ্ধির জন্য অন্যায়ভাবে দালালি করে, গরুর হাটে দেখা যায়, গরু ছাগলের পশুর হাটে দেখা যায়, দালালি করে কি করে, দাম উঠায় না, এটাও নীতিবিরুদ্ধ আচরণ। ইসলাম অনেক দূর দিয়ে সব পথঘাট দুর্নীতির বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তানাজাসু, খবরদার দালালি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন যে শোনো, যখন তোমরা কেউ গাভী বাজারে বিক্রি করতে যাবে, তখন একদিন, 2 দিন, 3 দিন দুধ দহন না করে উলানটাকে বড় করে বাজারে বিক্রি করতে যাবে না। দেখেছেন ইসলামের দৃষ্টি কত দূরে? যদি এটা হয় তাহলে আমাদের বাংলাদেশে যে সমস্ত দুর্নীতি হচ্ছে, যার বিবরণ আমরা একটু দেখেছি কিছুক্ষণ আগে, সেগুলোর অবস্থা কী হতে পারে? ইসলাম বলেছে যে বাজারের বাইরে গিয়ে যারা মাঠ লেভেল থেকে, মাঠ পর্যায় থেকে বাজারে পণ্য নিয়ে আসছে, শাকসবজি, বিভিন্ন জিনিস, বাজারের বাইরে গিয়ে তাদের কাছ থেকে ব্যাপারীরা কেনে না, অনেক সময় ইসলাম এটাকে নিষেধ করেছে। বলেছে লা ইউতালাক্কা আর রুকবানু লিবাইইন, খবরদার যারা কাফেলা, পণ্যবাহী কাফেলা মাল বাজারে নিয়ে আসছে, তাদেরকে ধরার জন্য বাজারের বাইরে গিয়ে তাদের সাক্ষাৎ করা যাবে না, তাদেরকে ওখান থেকে তাদের মাল কেনা যাবে না। এতে কি হবে? বাজারে সংকট তৈরি হবে। এতে কি হবে? আপনি একজন সাধারণ মানুষ, আপনি বাজারে গিয়ে সুন্দর টাটকা জিনিস কিনবেন, স্বাধীনভাবে কিনবেন, এটা আপনি করতে পারবেন না, ব্যাপারীরা এটাকে নিয়ন্ত্রণ করবে। এজন্য ইসলাম এখানেও হস্তক্ষেপ করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম এইভাবে দুর্নীতির যত পথ আছে সবগুলোই কিন্তু বন্ধ করে দিয়েছে। দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ অনেক সময় শপথ করে না, আল্লাহর কসম এটা এরকম, এর দাম এরকম। ইসলাম এখানে বলেছে ইয়াকুম ওয়া কাসরাতুল হালিফি ফিল বাইই, খবরদার ক্রয় বিক্রয়ের সময় বেশি বেশি কসম করা থেকে তোমরা সাবধান থাকবে। কেন? ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু, কারণ কসম দাম বাড়িয়ে দেয় তবে বরকত নষ্ট করে দেয়। তুমি নগদ দেখতে পাবে তোমার জিনিসের দাম বেশি পাচ্ছ, কিন্তু এর বরকত তুমি ভোগ করতে পারবে না। শুধু তাই না, ইসলাম নুড়ি দিয়ে, ছোট্ট পাথর টুকরা দিয়ে যে ক্রয় বিক্রয় করা হতো সেই সময়, ওটাকে নিষেধ করেছে। এখন ওটার আধুনিক ভার্সন বিভিন্ন মেলাতে আপনারা দেখতে পাবেন, পণ্য সাজানো থাকে আর রিং থাকে, এভাবে রিং নিক্ষেপ করবেন, যেটার উপরে পড়বে ওটা আপনাকে কিনতে হবে। এটা হলো বাইউল হাসা, এটা দুর্নীতি, এটা নীতি বিরুদ্ধ আচরণ। এগুলোকে ইসলাম কি করেছে? নিষেধ করেছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যে কোনো ক্রয় বিক্রয় যেখানে ধোঁকা আছে, ফাঁকিবাজি আছে, অজ্ঞতা আছে, মূর্খতা আছে, দেখার সুযোগ নাই পণ্যটা, এটা হলো বাইউল গরার, এগুলোকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। ইসলাম বলেছে চোর যারা, চোর শুধুমাত্র যারা ওই গরিব মানুষ রাতের বেলায় চুরি করতে আসে এরা নাকি, কলমের খোঁজা যারা চুরি করে এরা আরও বড় চোর। ইসলাম বলেছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতকে তোমরা কেটে দেবে। সে কে, কার ছেলে, কার মেয়ে,
তার বাপ কি করত, এগুলো পরোয়া নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি হাত কেটে দেব। দুর্নীতি, নীতি বিরুদ্ধ আচরণ। ইসলাম এমনকি বাংলাদেশে, বিভিন্ন মুসলিম দেশে যারা অমুসলিম বসবাস করে তাদের মালেও হস্তক্ষেপ করতে নিষেধ করেছে। তাদের জানে, তাদের ইজ্জতে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে। মহান রব্বুল আলামিন বলেছেন, খবরদার কোনো চুক্তিবদ্ধ কাফের যারা আছে, সে জিম্মি কাফের হোক, মুআহাদ কাফের হোক, অথবা মুস্তামিন কাফের হোক, যে হোক না কেন, এদের প্রতি যে জুলুম করবে অথবা তাদের প্রতি অন্যায় আচরণ করবে অথবা তাদেরকে তাদের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দিবে অথবা তাদের সন্তুষ্টির বাইরে গিয়ে তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে সামান্য কিছু নিয়ে নেবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি এই লোকটার বিপক্ষে দাঁড়াবো। আল্লাহ বলেছেন এই কথা। চিন্তা করতে পেরেছেন ইসলাম কত দূর দিয়ে আজকে ভূমিদস্যু আছে না বাংলাদেশে? কেউ বন দখল করেছে, কেউ নদী শাসন করেছে, কেউ তার এলাকার গরিব মানুষের মাঠঘাট বিল নিয়ে ভরাট করে রিসোর্ট বানিয়েছে। এরকম ছোট থেকে বড় ভূমিদস্যু আছে কি নাই? এগুলো নীতিবিরুদ্ধ আচরণ নয় কি? ইসলাম বলেছে, মান যালামা মিনাল আরদি শাইআন তুইকাহু মিন সাবঈ আরাদিন, যে ব্যক্তি সামান্য একটু জমি নিবে, অন্যায়ভাবে জোর করে আত্মসাৎ করবে, ইসলাম বলেছে 7 তবক জমি পুরোটাই তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। বহন করে এবার তুই। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমাদেরকে এসব ব্যাপারে সাবধান থাকতে হবে। সুদ এটা চিরদিনের জন্য হারাম। এটা বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সুদ চলতে পারে না। একদম ওপেন ডিক্লেয়ার আল্লাহর পক্ষ থেকে যে যদি তোমরা সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধের বিপক্ষে তোমরাও যুদ্ধ ঘোষণা করো। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেও অন্যান্য ঘুষ, বিভিন্ন দুর্নীতির ব্যাপারে কথা হচ্ছে, কিন্তু সুদের ব্যাপারে কোনো কথা হচ্ছে না। আমরা এটাকেও সাপোর্ট করি না, বরং সুদকেও চিরদিনের জন্য হারাম করতে হবে। হারাম করাই আছে, নিষিদ্ধ করতে হবে আমাদের দেশে। আমি আপনি মনে করছি যে এটা ছাড়া চলা যাবে না, কিন্তু অবশ্যই চলা যাবে। এবং এটা যতদিন থাকবে, মনে রাখবেন, আপনি যে হন না কেন, আপনি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধই রত আছেন, আপনি যুদ্ধ করছেন। সুতরাং যুদ্ধ করে কতদিন টিকবেন সেই হিসাব আপনাকে কষতে হবে। ঘুষ বাংলাদেশের প্রতিটা সেক্টরে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে লাইসেন্স, বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স সহ, এমনকি শুল্ক যেখানে নেওয়া হয়, কর নেওয়া হয়, এই সমস্ত জায়গায় আপনি কর দিতে যাবেন, তাও ওখানে ঘুষ দেওয়া লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া, সুদ, ঘুষ যে খায় এবং ঘুষ যে দেয় তাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে শ্রমিক নিয়োগ দিয়ে, কাজের লোক নিয়োগ দিয়ে তার কাছ থেকে আপনি কাজ করিয়ে নিয়েছেন, কিন্তু তাকে টাকাটা ঠিকমতো দেননি। সেই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি এর বিপক্ষে কাল কিয়ামতে দাঁড়াবো। নীতিবিরুদ্ধ কার্যক্রম এত বেশি মারাত্মক এবং সিরিয়াস জিনিস। একবার খাইবার যুদ্ধে একজন গোলাম আল্লাহ রসুলের মালামাল উটের পিঠ থেকে নামাচ্ছিলেন, তার হাওদারা নামাচ্ছিলেন। এমত অবস্থায় একটা তীর এসে তাকে লেগে গেল এবং তিনি মারা গেলেন।
সাহাবায়ে কেরাম বললেন যে শহীদ, তার জন্য জান্নাতের শুভ সংবাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না শামলাতা আল্লাতী আসাবাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসিবহাল মাকাসিমু লা তাশতাইলু আলাইহি নারা। না, তোমরা যা বলছো তা ঠিক নয়, বরং এর আগে খাইবারে সে একটা চাদর নিয়েছিল, গনিমতের মাল বন্টনে আগে নিয়েছিল। তো এইটাকে কেন্দ্র করে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। চিন্তা করতে পেরেছেন? যারা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করবে অন্যায়ভাবে, তাদের পরিণতি কী হতে পারে? একটা চাদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের শহীদি খেতাবকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। প্রিয় উপস্থিতি, কাউকে দুর্নীতি করতে 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 এমন জায়গায় চলে যাচ্ছে, এমনকি মানুষকে মেরে ফেলতে হচ্ছে, আয়না ঘর বানাতে হচ্ছে, গোপন টর্চার সেল বানাতে হচ্ছে, তাই নয় কি? অথচ ইসলাম খুব কঠোরভাবে অন্যের উপরে হস্তক্ষেপ করা, একটা চড় মারা, এগুলোকে কঠোরভাবে নিষেধ করেছে। প্রিয় উপস্থিতি, কাউকে হত্যার বিষয় সেটা তো প্রশ্নই আসে না, অথচ হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন। এগুলোর হিসাব কে রাখে? কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন এবং বলবেন, ইয়া রব সাল হাযা ফিমা কাতালানি। রব, একে জিজ্ঞেস করেন তো ও আমাকে কেন হত্যা করেছে, কি অপরাধ ছিল আমার। সেদিন আপনার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না, কোনো জজ ব্যারিস্টার দাঁড়াবে না, কোনো সরকার প্রধান দাঁড়াবে না, বিরোধী দলের কেউ দাঁড়াবে না। আপনাকে জবাবদিহিতা করতে হবে। সেই দিনের জন্য আমাদের রেডি থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত কথা শেষ করছি। পরের অংশে আরও দু চারটা কথা বলে ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। আমি পরের আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট বা বড় ঘোষণা বলতে পারেন। আপনারা জানেন যে এদেশের মাজারগুলোতে কি পরিমাণ অপকর্ম হয়, অশ্লীলতা হয়, শিরিক হয়, বিদআত হয়, কুফর হয়, মদপান হয়, জেনা ব্যভিচার হয়, নারী পুরুষ একাকার হয়ে যাওয়ার মতো সব ঘটনা ঘটে। মানে মনে হয় যেন অপরাধের একটা কি সেন্টার হচ্ছে মাজারগুলো, তাই নয় কি? আপনাদের সিলেটের দুটি মাজার, শাহপরানেও এরকম ঘটনা ঘটে, শাহজালালেও ঘটে। তো ঈমান রক্ষা পরিষদের পক্ষ থেকে এবং এর সাথে আরও অন্যান্য যারা আছেন তারাও যোগ দিবেন, তাদের পক্ষ থেকে এই শাহপরানে যে অন্যায়গুলো হচ্ছে, শিরিক হচ্ছে, কুফর হচ্ছে, নারী পুরুষ একাকার, মদ পান, তারপরে জুয়া ইত্যাদি, এর বিরুদ্ধে সচেতন, ঈমান রক্ষা করে চলতে চায় এরকম নাগরিকরা আগামীকালকে 3টার সময় ওখানেই মেন রোডে, সম্ভবত তাই না, মেন রোডে একটা সমাবেশ ডেকেছে। আমরা এগুলোকে দেশে দেখতে চাই না। তো আপনারা চেষ্টা করবেন সবাই সেখানে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ শিরকের বিরুদ্ধে আপনার একটা নেকি লেখা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আমার বিষয়ে চলে আসি। খুতবার সময় একদম শেষের দিকে চলে আসছে। দেখেন, নীতিবিরুদ্ধ কার্যক্রম করলে, দুর্নীতি করলে এর কী ক্ষতি আছে? আমি শুধুমাত্র ঘুষের কথাটা বলি। দুনিয়াবি ক্ষতিটা কি আছে এর? দেখেন, যদি ঘুষ চলে তাহলে টাকার তো ক্ষতি আছেই,
আর কি আছে, যখন আপনি ঘুষ দিবেন এবং সমাজে প্রচলন হয়ে যাবে, তখন অযোগ্য এবং অথর্ব লোক দিয়ে অফিস আদালত ভরে যাবে, তাই না? তার মানে জীবনে কোনো দিন স্টিয়ারিং ধরেনি, টাকা দিয়ে যখন লাইসেন্স পাবে তখন কি হবে বলেন? লেখাপড়া করেছি করেনি সামান্য, যৎসামান্য, ঘুষ দিয়ে বড় ডাক্তার হয়ে গেছে, প্রমোশন পেয়েছে, তার হাতে কি রোগী নিরাপদ থাকবে? সার্টিফিকেট কিনে ইউনিভার্সিটির, কলেজের, মাদ্রাসার শিক্ষক হয়েছে, তার দিয়ে কিভাবে জাতি গঠন হবে? ঠিক এইভাবে, আমি জাস্ট উদাহরণ দিলাম, এইভাবে ঘুষের এত বেশি ভয়াবহ পরিণতি, এটা ইসলামের জন্য, পরকালের জন্য, এমনকি আপনার দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য সব জায়গায় এর করুণ পরিণতি আমাদের কিন্তু রয়েছে। এই জন্য আমি দেখেছি ঢাকাতে, কালকেও দেখলাম যে ছেলেরা দেওয়ালে দেওয়ালে গ্রাফিতিতে লিখে রেখেছে যে যেখানেই ঘুষ সেখানেই ঘুষি, যেখানেই ঘুষ সেখানেই ঘুষি। ঠিক আছে? তো আমাদের সুযোগ এসেছে, একতাবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ঘুষের একটা টাকা কাউকে দিতে চাই না। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ দুর্নীতি বিরুদ্ধ, দুর্নীতির পক্ষে, নীতি বিরুদ্ধ কোনো কার্যক্রমকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ দুর্নীতিগ্রস্ত যারা, যারা দুর্নীতির পক্ষে অবস্থান করেছে, করছে, করবে, তাদেরকে ভালোবাসেন না। আর যাকে আল্লাহ ভালোবাসেন না তার জন্য ইহকাল এবং পরকাল শেষ। মহান রব্বুল আলামিন যারা দুর্নীতি করে, যারা নীতিভ্রষ্ট কার্যকলাপ, যাদের রক্তে মাংসে মিশে আছে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমাল আল মুফসিদিন, এদের কোনো কার্যক্রমকে মহান রব্বুল আলামিন সফল করবেন না। সফল হওয়া সম্ভব নয়, না ইহকালে না পরকালে। কত লাগে, কত খেতে হবে, একটা মানুষকে বাঁচার জন্য কত লাগে বলেন তো? খাইতে খাইতে যখন ওভারলোড হয়ে যাবে তখন মুখ দিয়ে বের হবে, নিয়ে যেতে পারবেন না কিছু, দুনিয়াতে সব হারাতে হবে, পরকাল তো আছেই। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি একজন হাতিয়ে নিয়েছেন, খবর এসছে। আপনি চিন্তা করতে পেরেছেন? সেজন্য যেখানেই স্বৈরাচারী ব্যবস্থা চালু ছিল, আছে, থাকে, সেখানে বড় বড় প্রজেক্ট দেওয়া হয়। উদ্দেশ্য কি? এখান থেকে বড় মারিং করা যায়, কাটিং করা যায়, এখান থেকে হাতিয়ে নেওয়া যায় অনেক টাকা। এর আর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে এই, যখন বড় বড় প্রকল্প মানুষ দেখবে, তখন মানুষ চিন্তা করবে কত উন্নত আমাদের দেশ। অথচ আমরা এখন 18 লক্ষ কোটি টাকা ঋণের উপরে আমরা ভাসছি, উপর থেকে মাকাল ফলের মতো দেশটা, কিন্তু ভিতর থেকে, কালকে এক ভাই বলছিলেন যে খেয়ে ফেলা হয়েছে, আমি বললাম খেয়ে ফেলা হয়নি, চুষে নেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। যারা নীতিভ্রষ্ট, যারা দুর্নীতিবাজ, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার, ওদের জন্য অভিশাপ এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যারা দুর্নীতিগ্রস্ত, এরা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং বেশি বেশি দুর্নীতি করে, তাহলে জানো এরা মারা গেলে দেশ স্বস্তি পায়, জনগণ স্বস্তি পায়, আলহামদুলিল্লাহ পড়ে, এরপরে গাছ গাছালি পাখালি সবাই স্বস্তি পায়। হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পাশ দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহ রসুল বললেন যে মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু, এই লোকটা স্বস্তি পেয়েছে, অথবা তার থেকে মানুষ স্বস্তি পেয়েছে। তখন আল্লাহ রসুলকে বলা হলো, তার থেকে মানুষ স্বস্তি পেয়েছে বা সে স্বস্তি পেয়েছে, এর ব্যাখ্যা কী? আল্লাহ রসুল বললেন, যদি সে ভালো হয় তাহলে দুনিয়ার ঝামেলা থেকে সে স্বস্তি পেয়েছে,
আর যদি খারাপ হয়, নীতিবিরুদ্ধ কার্যক্রমের সাথে জড়িত হয়, তাহলে ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, দেশ স্বস্তি পেয়েছে, তারপরে মানুষ স্বস্তি পেয়েছে, তারপরে গাছগাছালিও স্বস্তি পেয়েছে, এমনকি পাখালি, তারপরে চতুষ্পদ জন্তু এরাও স্বস্তি পেয়েছে। দুর্নীতি এত খারাপ জিনিস, এটা এত নিকৃষ্ট জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি জুমার খুতবা শেষ হয়ে গেছে, কথা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ খুতবা পরবর্তী আলোচনায় আরও দু একটা পয়েন্ট সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তবে শেষের দিকে যে আহ্বানটা থাকবে যে আজ থেকে, এখন থেকে কেউ যেন একটা টাকা চাঁদা না চাইতে পারে, এই পরিবেশটা আমাদের সকলে মিলে তৈরি করতে হবে। প্রশাসনের সাথে, সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতা যেভাবে কাজ করছে, মুরব্বীরাও কিন্তু মাঠে নেমে গেছেন, ছাত্রদের মা বাবারাও মাঠে নেমে গেছেন। আমরা পুরো দেশের জনগণ একাট্টা হয়ে, এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যে কোনো ধরনের দুর্নীতিকে রুখে দিতে চাই। আজ থেকে যেন কোনো পাসপোর্ট অফিসের বাইরে কোনো টেবিল না বসে যেখানে কি নেওয়া হবে, এক্সট্রা টাকা নেওয়া হবে। ঠিক লাইসেন্স অফিসে, ঠিক অন্যান্য অফিসে কেউ যেন একটা টাকা অন্যায়ভাবে চাওয়ার সুযোগ না পায়, এই পরিবেশ আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশে তৈরি করতে হবে। আর প্রত্যেকটা প্রকল্পে যে কয় টাকা বাজেট ঘোষণা করা হয়েছে, সেই টাকার পুরোটাই সেই প্রকল্পে ব্যয় হতে হবে। এক টাকাও যেন প্রকল্পে যাওয়ার আগে বিভিন্ন জায়গায় গর্তে না ঢুকে যায়, বিভিন্ন পকেটে না ঢুকে যায়, এটা নিশ্চিত করতে হবে। যদি বাঁচে প্রকল্পের কাজ শেষ হয়ে, সেটা আবার সরকারের কোষাগারে ফিরে আসবে, কিন্তু কারো পকেটে ঢুকবে না। এই সিস্টেম, এই জায়গায় আমাদের নিশ্চিত হতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ ভালো একটা জায়গায় যেতে পারবো। ঐক্যবদ্ধভাবে দেশের জন্য আমাদের কাজ করতে হবে। নীতিবিরুদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। মহান রব্বুল আলামিন এই দেশটাকে নিরাপদ, শান্তি এবং স্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করুন। আমিন সুম্মা আমিন। হাদা আল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাহ।